মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে খনি খনি গলার মধ্যে মালা লাগায়া ধীরে ধীরে টানে নামাজুল্লাহ জোরে করো আরো জোরে কাজ করব কি গড়া মন গড়া কাজ করব কি গড়া মন গড়া কাজ কইরা তবে এটা আমরা ইবাদত না রাসূলের যে সুন্নাত রাসূলের যে আদর্শ রাসূলের যে হেদায়েত এইগুলি সারা আল্লাহর কিতাব নবীর হেদায়েত ছাড়া যা আছে সবগুলি হলো ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ সবগুলি হলো নতুন আবিষ্কার এগুলিকে বলা হয় বিদআত এগুলি কি বলা হয় বিদআত বিদআত অর্থ কি নতুন আবিষ্কার বিদআত অর্থ কি নতুন আবিষ্কার এগুলিকে কি বলা হয় বিদআত কি বলা হয় আর এগুলি কি বলা হয় বিদআত কারে ক যেগুলি নতুন আবিষ্কার বিদআত কারে ক যেগুলি নতুন আবিষ্কার যেগুলি আমার নবী করছে না যেগুলি আমার নবী আর যেগুলি নবীজি করে নাই আমি এগুলি করি কি মনে কইরা ইবাদত মনে কইরা কি মনে কইরা ইবাদত মনে কইরা ইডারে বলা হয় নতুন আবিষ্কার আর এই নতুন আবিষ্কার যে কাজটা ইডারে বলা হয় বিদআত রাসূল বলে কুল্লু বিদআতিন দালালা সমস্ত বিদআত হলো ফদভ্রষ্ট কুল্লু দালালাতিন ফিন্নার আর সমস্ত ফদভ্রষ্ট জাহান্নামী আর যেরকম না ঠিক না বেটা সমস্ত ফদভ্রষ্ট কেউ কারণ নাই সমস্ত ফদভ্রষ্টকারীর ঠিকানা কোথায় জাহান্নাম আরো জোরে কোন সমস্ত ফদভ্রষ্টকারীর ঠিকানা জাহান্নাম আমরা বেহেশত যাইতাম না জাহান্নামে আরো জোরে বেহেশত যাইতে রাজিনি আল্লাহ বড় আশা করে এই হাতগুলি আপনারে দেখাইতেছে আল্লাহ মাহফিল সাক্ষী এই প্যান্ডেল সাক্ষী আল্লাহ তোমার ফেরেশতারা সাক্ষী তোমার এই কোরআনের বান্দাদেরকে কোরআনের মুহিব্বিনদেরকে আল্লাহ তুমি জাহান্নামে নিও না শিরিক সম্পর্কে লুকমানে হাকিম তার ছেলেদের বলছে ইয়া বুনাইয়া হে ফিয়ারা সন্তান মোহব্বতের ছেলে আদরের ছেলেরে মানুষে মোহব্বত কইরই ফালেনি এমন কোন ছেলে আসে মোহব্বত নাই ছেলেরে মোহব্বত কইরা সবাই বলে আদর কইরা ফালে নিজে না হায়া সন্তানরে ফালে নিজে কাপড়টা না পইরা সন্তানরে কাপড়টা পরা নিজে সুন্দরটা না কইরা সন্তানরে সুন্দরটা করা কিসের কারণে মোহব্বতের কারণে আমনে দোকানে বয়া রুটিটা দিয়া সারা ভিজাইছু এমনি দূর দিয়ে ফুলাটাকে আব্বা কয়ে ধরলেছে রুটিটার ভিতরে যাইব নি কই যাইব আব্বা নো এটা তুমি হাইলো কোন কারণে মোহব্বত আমার ফুতে জনায় ধরে লেগেছে আমি তো আর এই রুটিটা মোহ দিতে পারতাম না হেও বিশ্বাস আছে আব্বা কই যা আড়ালে দেখা দিকাইছে এমন ভাবে যে মোহব্বত করে ওই লোক মানে হাকিম তার ছেলেরে কি করতো মোহব্বত লোক মানে হাকিম উনি কেমন ছিলেন উনি ছিলেন একটা রাহা সুবহানাল্লাহ উনি কেমন ছিলেন রাহাল ছিলেন বকরি রাহাল কি রাহাল আর ওদের এখন কি রাহাল বকরি রাহাল রঙেও কালো নাকটাও সেফা ফাওয়ের যে ফাতাডি আছে এইভাবে বড় বড় ফাট ছিল
দেখতে তেমন কিনা সুবিধা না। ওই লোকমানে হাকিমের নামটা আল্লাহ কোরআনে উঠাইয়া দিছে। আর দূর কোন সুবহানাল্লাহ। আরে একটা বকরি রাহা, যার ওয়াজ হাজার হাজার মানুষের শুনত। আমার আগে দেখছেন না একটা ছাত্র গদর করছিনি, ভালো লাগছে না? আমার ছাত্র, এটা আমি নিজে হরজ দিয়ে ভরাইয়া তুলতাছি। আমরা মরে গেলে গা তোরা এই মাঠটারে ধরে রাখিস, কি দেখো। আর মাঠটা ধরে রাখতে গেলে কিছু সুরের কামও লাগে। কুদাল বড় ভালো কুদাল, আসার নাই, এটাতে কাম করতে পারবে কি নাই, আসার নাই। খুব দাঁড়ালো কোদাল, আসার বালা না। বড় আলেম, ভালো ভালো কথা কম, গ্রহণযোগ্য কথা, দালিল কথা, সুরহান নাই, কি নাই? আরো যেরকম কি নাই, সুরহান নাই। বাইতে বাইরে ওয়াজ আইব, রাস্তার মেয়ে আই ফুলা হন্ডে কইব কিরে কইতে রে খুজুর না দিস, কইব নি তোরা কি তার দেশে হুজুর বিষয় বাস না। আসলেই বেটাগুলো ভালো ভালো কথা কইতেছে, হাদিস কইতেছে, বেটার কি নাই, কি নাই, শুন নাই। আরে সুরটা আমার আল্লাহর দান। আরো জোরে কোন কার দান? আরো জোরে কোন কার দান? সুরটা হইল আমার আল্লাহর দান। আল্লাহর দানটা আল্লাহ কাজে লাগাই চইব। এই সুরটারে আমার আল্লাহ আমারে দিছে। আমি এই সুরটা ভাইয়া যদি আমি কই ৫০,০০০ টাকা সারা যাইতাম না, সে সুরটারে কাজে লাগাইলাম না বিপদে ফেলাইলাম? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আমি করলাম না। সোয়াল তো বেটারে লাগাবার কাউন্সিল ফ্যানটা লাগাও লাগাও লোক তো কি করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম লোকমানে হাকিম কেমন লোকটা ছিল? দেহার মধ্যে কালো, দেহার মধ্যে কালো, নাকটাও ফেসা, নাকটাও ফাওয়ের ফাটানি বড় বড়, একটা ফাড়া এইভাবে ফাড়া দিছে, আঙ্গুল যায় ফাড়াটা ঢুকবো। আসেনি বাজানি এমন ফাড়া? আল্লাহ আপনি আপনার আল্লাহ বাসাই হোক। ভাবিলে মুরগিরা দেখলে ভাল লাগে, কারণ আমরার ফাও তো সব সময় ফাড়ে না। কিছু আমরার ফাও কোন সময় ফাড়ে? শীতের দিন। আমরার ফাও ফাড়ে কোন সময়? শীতের দিন আইলে ফাও ফাড়ে। লোকমানে হাকিম রহমাতুল্লাহ আলাইহি ফাও কি আসি ফাড়া আসি। এরপরে লোকটারে সবাই মহব্বত করত। হাজার হাজার মানুষ বসা লোকমানে হাকিমের ওয়াজ শুনত। আরো জোরে কন, আরো জোরে। মর্যাদা কে দিছে? সম্মান কে দিছে? কারণটা কি?
শিরিক মুক্ত ইবাদত করছে, যে ইবাদতের মধ্যে শিরিক নাই। এজন্য লোকমান হাকিম ছেলের বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করিও না? শিরিক করিও না। শিরিক মানে কি? আল্লাহর সাথে অন্য জিনিসে শরীক করা, এটারে কি বলে? শিরিক বলে। তো আমরা তো মুসলমান কি করি না? শিরিক করি না। এর মধ্যে ও জানো নে শিরিক করে না, শিরিক করি না। করে কেডা? মূর্তি পূজা যারা করে তারা কি করে? আল্লাহর সাথে তারা জানে আল্লাহ একজন কি আছে। যারা হিন্দু জানেনি আল্লাহ একজন আছে। আরো দূরে কন, আরো দূরে কন। হিন্দুরা জানে উপরওয়ালা একজন আছে। এরপরেও হেরা মূর্তি বানা, মূর্তি রে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ কইরা দুর্গারে বানায়া দুর্গার লাগি কান্দন রে কান্দন, দুর্গার লাগি কল্যাড়া জল্লা ফুইরা ছাই হয়ে জাগা। 3 দিন পরে আবার এই দুর্গার ইমুন মুরান মুরাও কি দেখো মুরানি বাপে ভূতে দাদায় নাতিয়ে মিল্লা ফারা কই নিয়া ফারা ফানি কই নিয়া ফানি ফালায়া কিল্লা গিডের লাগি কানতাম, আর কিল্লা গিডের মোহব্বত করতাম, আবার কিল্লা গিডের নিয়ে ফারায়া ফানির মধ্যে সুবাইয়া ফালাইতাম। এটা আবার কোন জাতের ইবাদত? এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মারাত্মক পাপ, শিরিক মহাপাপ, শিরিক ভয়ঙ্কর পাপ। এই শিরিকটা তোমরা করিও না। এই কথাটা কে বলছে? লুকমানে হাকিম। কে বলছে? লুকমানে হাকিম। উনি নিজেও শিরিক মুক্ত ইবাদত করত। আমরা কিন্তু মুসলমান ঠিক হয়ে আছে, মুসলমান ঠিক আছে, নামাজও পড়ি আগের কাতারে। মাজার একটা নাম দিছি হনলা বাবার মাজার। আচ্ছা মাজার নাম দিছ, মাজার নাম দিলে তো কবিরা গুণ হইতো না। কবিরা গুণ হইব যে জায়গা জিয়ারত করে মানুষে যায়, যে জায়গা জিয়ারত করে এই জায়গাটা মাজার কর। মাজারও তো কি জিয়ারত কারণে কা জায়গা, জিয়ারত করণের জায়গা। মাজারও তো কি জিয়ারত করণের জায়গা। আমরা যাই সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরগার মধ্যে গিয়া জিয়ারত করিনি, করি। পয়গম্বরের সুন্নাত, নবী আলাইহিস সালাম কবর জিয়ারত করছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমার নবী জিয়ারত করছে। এটা মক্কা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোথায়? এটা বলা হয় জান্নাতুল মুআল্লা, ঠিক না হুজুর? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের কবর হইল মদিনা। কবর কোথায়? মদিনা। এটাকে বলা হয় জান্নাতুল বাকি। এটাকে কি বলা হয়? আল্লাহ তৌফিক দান করো, মক্কা মদিনা দেহার নসিব আল্লাহ করো। আরো জোরে কর, আরো জোরে কর। মক্কা মদিনা দেহার আশা নাই? আশা থাকলে একদিন না একদিন আপনার আল্লাহ মক্কা মদিনা ফসাই দিব, ফসাই দিব। আশা রাখতে হবে।
গরিব আশা রাখতে হবে, আল্লাহ আমারে মক্কা মদিনা দেখা। একটা ফিফিলিকা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমি তোমার ঘর হানায় কাবা দেখতাম। কার কাছে কাঁদতেছে? আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তোমার ঘর হানায় কাবা দেখতাম। রাতে দিনে কান্দে, আল্লাহ তাআলা এই ফিফরার কান্নারে কবুল কইরা হানায় কাবা আল্লাহ দেখাই দিচ্ছে। কারে দিয়া? কবুতর ভাড়াই দিচ্ছে। কবুতর ভাড়াইয়া কইছে, এই ফিফিলিকা তোমার প্লেন আইসা পড়ছে, তোমার প্লেন আইসা পড়ছে। প্লেনের নাম কি? কবুতর। নাম কি? কবুতর। তুমি কবুতরের ফাহের মধ্যে সাওয়ার হইয়া যাও, এই কবুতরে নিয়ে হানায় কাবায় বসে। আল্লাহু আকবার। তাইলে বলতেছিলাম মাজার কি? মাজার অর্থ কিটা? জিয়ারতের জায়গা। মাজার ভাঙ্গা করে ফালাইয়া দো, ইডার সমর্থন আমরা করি না। তবে মাজারও গান হোক, বাজনা হোক, মদ, জুয়া, জিনা, বেহায়াপনা, অবৈধ কাজ হোক, এটা আমরা চাই না, চাই না, চাই না। আরো জোরে কন, আরো জোরে। আবার জিয়ারত করেন, জিয়ারতের জায়গা। তবে এনো গিয়া সেজদা করা কি? শিরিক। সেজদা করা কি? এই জন্য লোক মনে বলছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আদরের সন্তান, শিরিক কইরো না। শিরিক ভয়ঙ্কর পাপ। ও আম্মারা বুইনেরা, আপনারা যাইন মাজারও গিয়া বাবার মাজারও আপ্পা দিয়া সেজদা দিয়া ফইরা তাহে। এটার নাম কি? এটার নাম কি? এ কপালটা আল্লাহ নিজে হাতে বানাইছে। আল্লাহর কুদরতি ভাইয়ে সেজদা দিবার লাগি, মাজারও বাবার ফাও গিয়া সেজদা দিবার লাগি বানাইছে না। মা বাবার মাজারও গিয়া সেজদা দিবার লাগি বানাইছে না। তোমার কারণে আজকে মাজারের ইদশা ভাঙ্গা লাইতেছে মানুষ। কেন ভাঙ্গালা? মাজার কই বাঙ্গনের সমর্থন না। মাজারে গিয়া গান গাওয়া আরম্ভ করে দেয়। গান তো এমন গান গা বিড়ির আইন না। আসিনি আসিনি বিড়ির আইন না গান গাওয়া। এক জায়গার গান হয়েছে, সিঙ্গালে এমন কইলে আমি কইতাম না। ওখানে মাজারও বিড়িরে লইছে, আমরা জানি না, হঠাৎ করে শুনি এই অবস্থা। তারপরে এনো গিয়া আমরা কিছু ফুলাফান গিয়া দুমছে ফিটে ফিটে দাঁড়ছে হয়েছে, ওইয়া গান বন্ধ। আবার কেমনে জানি পুলিশ এসে এইটারে আবার বুঝুন না মামলত কিছু করছে। কেমন দুষ্ট দেখছি নি, মারামারি যে জায়গাতেছে গান লো, এটা চলতারে, এটা চলতারে। এই পুলিশে গিয়া কিছু হায়া আবার এটারে চালু করে দিছে। অন্যায়কারী শেখ হাসিনা দেশ থেকে গেছে গা। শেখ হাসিনার পুলিশ কইলাম অন্যায়কারী টি হই রইয়া গেছে। আরো জোরে কম। এই দেশের মুসলমান সচেতন সজাগ থাকবা, অন্যায় যাতে সমাজ না হয়, অন্যায়কারীর কোনো আশ্রয় এই দেশের নাই, নাই, নাই। 15টা বছর আমরা যে দূরান দূরাইছি, ক বছর? 15 বছর। তো পদ্মা সেতুর নাম দিছে 200 কোটি টাকা দিয়া পদ্মা সেতু উদ্বোধন। একজন হুজুর নিছে না, দোয়া করত নিছে। মমতাজ বিডিতে টি হই নিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আল্লাহর গজব যে ফরতো না। এইসব উলামায়ে কেরাম যদি 24 ঘন্টা নামাজের মধ্যে তাহে
মাদ্রাসা শিক্ষার মধ্যে তাহে কোরআন হাদিস গবেষণা করে তাদের সাথে সম্পর্ক না কইরা তুমি ওই বেহায়াফনা অবৈধ কাজগুলি যারা করে তাদেরকে নিয়ে সেটা তুমি এই তোমার এত সুন্দর কোটি কোটি টাকা দিয়ে যারা নির্মাণ করছো এটা উদ্বোধন করবা, তোমার ইজ্জত থাকবে না, থাকবে না, থাকবে। বাংলাদেশের মানুষকে আল্লাহ দেয়াইছে বিডিকো, এটা আমার দেশ, আমার বাপের দেশ। কইছিনি আমার বাপের দেশটা আমারে দিয়া গেছে। আফা বাপের দেশটা চাইরা গেলেন গে কিনলে কি দেখো গেলেন গে কিনলে কি এরশাদ হইল 10 বছরের রাজা 9 বছরের সাজা। আরো যেরকম এরশাদ ক বছরের রাজা? 10 বছরের রাজা 9 বছরের সাজা। এরপরও দেশ ছাড়ছে না, দেশ আছে। খালেদা জিয়া ক্ষমতা নাই, বছরের পর বছর জেল হইরা রইছে, দেশ আসে না। আফা আপনার বাপের দেশটা এইভাবে সাইরা যাওন গা ভালো হইছে না তো? বাপের দেশটা এইভাবে সাইরা যাওন গা ভালো হইছে? আমনে দেশ থাকা জেল হইরা থাকতাই আমরা নিত্রি বুঝ জ্বালাইছে। আরে এসার যে খুশি রে জেলহানার ভিতরে বুড়ি গাছ লাগাই দিয়েছি, খুঁজিনি খুঁজিনি এসাদ গুলাম খুঁজি না ভা জেলহানার ভিতরে বুড়ি গাছ লাগাই দিয়েছি। আমি এই গাছের ফল বুড়ি হাইছি, আপনারাও হাইবেন। তখন চিন্তা করে দিচ্ছে এসাদও হাইছে, খালেদা জিয়া তো হাওয়াত আওয়াত আছে, আমি আর বুড়ি হাইতাম না। ঠিক নি? ইয়াফা আছে না গেছে? আর একটা সপ্তাহ আগে যদি কইতো ক্ষমতাটা ছাইরা দিলাম তোরা দেশটা চালা, তাহলে যাওন লাগলো, যাওন লাগলো। এই লোভ বালানা, লোভ বালানা, মানুষের মনে কষ্ট দেওয়া বালানা। আল্লাহ তাআলা দেহা নমরুদ ফেরাউন এই দেশও মানুষ মাইরা মানুষকে কষ্ট দিয়া বাঁচতে পারছে না। আর তুমি শেখ হাসিনা তোমার দেশ বাবার দেশ জুলুম অত্যাচার গুলি কইরা এই দেশের যুবককে মাইরা কোনোদিন ক্ষমতায় থাকতে পারবা না, পারবা না। আবার মাঝে মাঝে শোনা যা, আবার মাঝে মাঝে শোনা যা আশপাশে আছি ফুট করে ঢুকে তোমরা শোনা জানি। আমারে কইতাছে একজনে কেউ আমরা নেত্রী বলে কাছে কাছে আছে, আমি কেউ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আবার আনো দেখো আর জীবন আইব। এই হাজার হাজার মানুষ মারছে, এরা মার্ডার কিসের আসামি, ভালো ভালো মানুষ। লোকটা আবার কিভাবে আয়ে? তাহলে জবর দহল জুলুম অত্যাচার করাটা কিনা ভালো না, কিনা আরো যেরকম কিনা ভালো না। আমরা উবাইদুল মুক্তাদি কাহা বান বাইরার উবাইদুল মুক্তাদি কাহারে চিনুনি? কাহা ধরা হয়েছে নি? ধরা হয়েছে নি? কাহাইছে কাহারে 5 দিনের রিমান্ড দিছে। তা আমরা কইতেছি কাহারে আমরা বান বেড়ে বানাই দো, কাহারে আমরা একটু দেখতাম। কাহা বলে সমস্ত কোরআন ফইরা লাইছে, কোরআনের ভিতরে মহিলারা পর্দা করণ পাইছে না। জোরে কন্যা ওজুবিল্লাহ, আর জোরে কন্যা ওজুবিল্লাহ। কেমন বড় আলেম! 2021 সালে 17 জন আমরা বানবেড়ের যুবকরা মারছে। বানবেড়ের মানুষ জেহাদি মানুষ, বানবেড়ের মানুষ ইমানদার মানুষ, বানবেড়ের মানুষ আন্দোলন কইরা তুসলিমা নাসরিনের দেশ ছাড়া করছি আমরা। আরো জোরে কর। বানবেড়ের মানুষের সারা বিশ্বে বইবা কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে? ইমান বড় তেজি ইমান। ব্রাহ্মণবাড়িয়া মানুষ ইসলামের জন্য মরতে জানে, জীবন দিতে জানে। আর জোরে কোন ঠিক কিনা?
2001 সালে আমরা শহীদ হয়েছি 6 জন। 6 ফেব্রুয়ারি কয়জন? ফতুয়া বিরোধী আন্দোলনে শহীদ হয়েছি কয়জন? 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আমরা বানবের শহীদ হয়েছে 17 জন। কয়জন? 17। আর 2024 সালে সমন্বয়করা আন্দোলন করতেছে। এই নেত্রী ভালো বুড়া কিছু বলে না, হমত সারে না। কি মাত্র 4 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার মানুষ লাঠি বেঁধে লইয়া রাস্তাত নাইমা হালি উদ্দুর কইছে, বান ভাইরা বান। কি দেখো এমদের ফুলমান গেছলেন দিলে বিশ্বরু গেছলা গুনাগারে ফাইসলেন নাকি? ওই লাঠিটা লইয়া, লাঠিটা আমার আছে, ফাগড়িটা বাইন্দা 4 আগস্ট শরীরের গুস্ত ফালাইতেছে তো নাইমা গেছি গা। আমার বিবি কাপড় ধরছে, আমি হক কাপড় ধরছি না। আপনি বিপদ বলে আমরা শুনুন কেমনে? তুমি চলবা কেমনে? এই তো না, আমরা ফুলাফান মারে নিতেছে, জি ফুট মারে সাফ করে লাগছে, আবার বিড়িরে আবার দেশ মারো নেমে জিয়া। বানবার ব্রাহ্মণবাড়িয়া মানুষ 4 তারিখে না মারো নামছে, 5 তারিখে আফাদের সাইরা ফোনায়া গেছে। আরো জোরে গেছে নি। এটার নাম হয় ব্রাহ্মণবাড়িয়া। এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অন্যায়কে আশ্রয় দেয় না। তাহলে মাজার বাঙ্গনের পক্ষে আমরা নাই। মাজারও গান হইতো, আরো জোরে কোন মাজারে গান হইতো, মদ জুয়া গাজা বাবা বিড়ি নাইছি এইগুলি থেকে ফরহেজ হইতে। মাজারও যায় সেজদা দেওয়া যাবে না। মাজারও গিয়া জিয়ারত করবেন। কি করবেন? জিয়ারত করবেন। মাজার বাবা তোমরা বাইঙ্গো না। মাজারও গিয়া জিয়ারত করে গিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার হইরা দুরূদ শরীফ পড়া জিয়ারত করবেন, দোয়া করবেন, তো ওই জিয়ারত হয়ে যাবে। ঠিক নিও তো? হ্যাঁ। আর যদি সেজদা হইরা, হ্যাঁ সেজদা হইরা আমার মরদ কেন বুঝে না গো তোরে। আজ আমার গলাটা বালাটা জেহাদি মানুষ না। 7 ফুন্তিরা বলে টুঙ্গি ইস্তেমা দল গুনিব। 3টা মানুষ ভারতের 7 নষ্টটা যেমন নষ্টটা কোরআন শরীফ বুঝা ফললে না, বুঝা ফললে সোয়াব হইব, না বুঝা ফললে সোয়াব হইতো না। এই নষ্টটা নষ্ট 7 রাখো। এই নষ্টটা বলে আবার বাংলাদেশ এবার ফাইতারা চলছে। বাংলাদেশের মানুষ যদি না পারে, আমরা বানবের মানুষ যথেষ্ট। আর জোরে ফতুয়া দিছে কোরআন শরীফ বুঝা ফললে সোয়াব, না বুঝা ফললে কি নাই সোয়াব নাই। এটা ফতুয়া দিছে কি লাগি জানো নি? যত মানুষ তাবলীগ করে বেশিরভাগ ওই কোরআন শরীফ পড়তারে না। সাদের দলটা আছে না, এটা কোরআন শরীফ পড়তারে না, তো এলে কি ফতুয়া দিছে। হেরা পড়তে পারে না, কোরআন শরীফ বুঝেও না, এলে কি ফতুয়া দিছে। বুঝা না বললে সোয়াব। হে দলটে হুশি রাখছে, নষ্ট করে নষ্ট। আয়ো বেড়ার ফুতুলে গেছলাম, ওই ফুসু গেছলাম, ওই লাড়ি লই সুরুয়ার দি মাড়ো দেখছিলেন নি? 20 লাখ মানুষ হয়েছে। কইলা 20 লাখ, হাজার হাজার দেশের মানুষ জাফায় পড়ছে। বাংলার জমিনে সাদের জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। আরো জোরে কান। তাবলীগ আছে থাকবে। তাবলীগ যারা সাতপন্থী করো তোমরা, আমরার ভাই আমরা সাথে মিল্লা সিল্লা করবা, উলামায়ে কেরামের সাথে মিল্লা থাকবা। তাবলীগ করলে তো চলতো না, মাসালা জানো লাগবো। মাসালা না জানলে এই তাবলীগ দিয়ে ফারন দেব। নামাজ পড়া একটা সেজদা সু দিছে, নামাজ পড়া সেজদা সু দিয়া আবার সালাম ফিরে সাথে কেউ নামাজ পড়ে দি সাইলেছো সেজদা সু ক আমার একটা বাতাস গেছে। কি গেছে?